ভূমিকম্পের ব্যাপারে একটি ছোট্ট সূরা তাফসীর। সূরার নাম আল আসর অর্থাৎ সময়, আর জিলজার অর্থ ভূমিকম্প। সূরা জিলজাল থেকে নিয়ে সূরা আসর পর্যন্ত 4টি সূরাতে মানুষের কর্মের ব্যাপারে সতর্ক করা হয়েছে। সবগুলো সূরার অর্থ বলতে গেলে ভিডিওটা লম্বা হয়ে যাবে, তাই শুধু সূরা আসরের কথা বলতে চাই। সূরা আসরে এসে আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলছেন, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। যে কোনো সূরায় আল্লাহ তাআলা যখন কসম খান তখন বুঝতে হবে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে মানুষকে সতর্ক করেছেন। তারপর আল্লাহ তাআলা বলছেন, ক্ষতি থেকে শুধু তারাই বেঁচে থাকবে যাদের মধ্যে 4টি বিষয় একই সাথে পাওয়া যাবে। 1. যারা ঈমান আনে। 2. যারা নেক কাজ করে অর্থাৎ নামাজ, রোজা, দান, সদকা ইত্যাদি। 3. যারা একে অপরকে উপদেশ দেয় বারবার। 4. সবরের সাথে। এই সূরায় মানুষকে ঈমান ও নেক কাজ করার সাথে 2টি আলাদা বিষয় কথা আল্লাহ তাআলা বলছেন। সে আলাদা 2টি বিষয় আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ দিয়ে ভাবতে হবে। অধিকাংশ মানুষের ঈমান আছে, ঈমান বলতে মুসলিম। অধিকাংশ মানুষের মধ্যে কি এই 4টি বিষয় উপস্থিত আছে? আমরা বিশ্বাসী, নামাজ, রোজা, যাকাত, সাদাকার মতো অনেক কাজ করি, কিন্তু আমরা কি উপদেশ দান করি আমাদের আশেপাশে? যখন আমরা সূরা ফাতিহা পড়ে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিয়েছেন ইহুদিনা বলে দোয়া করতে। আর সিরাত এমন একটি প্রশস্ত পথকে বলা হয় যে রাস্তা দিয়ে বহু মানুষ একসাথে চলতে পারে। আমরা তবে শুধু নিজে আমল করলে হবে? পর্দা আমি করি, কাজের মহিলাটা হিজাব পরে, দূর একটা সূরা ভালোভাবে পড়তে পারে না। আমি পাশের বাসার ভাইয়ের সামনে বের হই না, কিন্তু ঘরের মানুষটা ঠিক বেপর্দা ম্যাডামের সাথে গল্প করে। আমি নিজ হালাল রোজগার করি, কিন্তু আমার চাচা সুদের ওপর চলাফেরা করে। নিয়মিত মসজিদে নামাজ পড়ি, কিন্তু একই এলাকার পোলাপান গান বাজনা, সিগারেট নিয়মিত। বর্তমান পৃথিবীতে যে পরিমাণ পাপ, যে পরিমাণ অশ্লীলতা, অনাচার, সেসব ব্যাপারে উপদেশ দান করি আমাদের আশেপাশে বারবার, সবার সাথে। সাহাবাদের বিশ্বাস ছিল মানুষের পাপ যখন বেড়ে যায় তখন ভূমিকম্প হয়, আর বিশেষ মতে ছোট ছোট ভূমিকম্পের পর বড় ভূমিকম্প হয়। যদি আল্লাহ আযাব আসে তবে কি আমাদেরকে ছেড়ে দিবে? আমরা ঈমান এনেছি এবং নেক কাজ করি বলে, নাকি ক্ষতি থেকে বাঁচতে হলে আমাদের সবাইকে একে অপরকে উপদেশ দিতে হবে? সবরের সাথে কেন বলা হলো? কারণ যখন আপনি কাউকে উপদেশ দিবেন, জানা কথা সে আপনাকে পছন্দ করবে না, তখন আপনি দয়ার সাথে মায়ের সাথে বারবার উপদেশ দিয়ে যাবেন। তাকে নিচু করার জন্য নয়, তার অপরাধের দিকে আঙ্গুল তোলার জন্য নয়, বরং তাকে এবং নিজেকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য। মানুষ যখন বলে আল্লাহর কসম করছি আমি এটা করিনি, মানুষ আল্লাহর কসম খেয়ে প্রমাণ উপস্থাপন করে যে সে বিষয়টা করেনি। আর আল্লাহ তাআলা এখানে এমন এক বিষয়ে কসম খেয়েছেন যা নিজেই প্রমাণ করে যে আল্লাহ যা বলছেন তা সত্য। আল্লাহ সময়ের কসম খাচ্ছেন, আর সময়ের স্বভাব হচ্ছে ফুরিয়ে যাওয়া। যে সময় ফুরিয়ে যাবে আমাদের জীবন থেকে, সে সময় আমরা দুনিয়ার লোভে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়েছি। সময় আরো প্রমাণ করে ইতিহাসের এমন অনেক জাতি ছিল যারা আমাদের মতো দুনিয়ার মোহে মত্ত ছিল, পাপাচারে মেতে ছিল, কিন্তু সময় তাদেরকে গিলে ফেলেছে। শীঘ্রই সময় আমাদেরকেও গিলে ফেলবে, তার আগেই সতর্ক হওয়া জরুরি। পাপের দুনিয়া থেকে নিজে বাঁচার সাথে সাথে অন্যদের বাঁচানো জরুরি। এই বিষয়গুলো অন্য একজনের সাথে শেয়ার করুন, আর যে যত পারেন কপি লিংক করে দিন।